কোজাগরি কোজাগরি। কি মা, যে বলছিলুম কি, নতুন জামাই বাড়িতে আসতেছে তো, তাকে একটু বরণ করবো নি মা। এমনি তো এতখানি মেনে নিয়েছি, তাতেই তো ঢের। এমন যদি বিয়ে হতো তাহলে না জামাইকে বরণ করা যেত, তেমন বিয়ে যখন হয়নি তখন আর আক্ষেপ করে নাপ কি। বলছিলাম মা, তুমি যদি নিজের কথা বলো, মানে তোমার মত নেই কো, তাহলে এই বিষয়টা নিয়ে আমরা খুব একটা বেশি ইয়ে করবো না। কিন্তু যদি তুমি পাড়ার লোকের কথা বলো, তাহলে বলো পাড়ার লোকের কথা বাদ দাও দেখিনি মা, অত ধরার কি আছে? আরে বাবা, পাড়ার লোক তো আছে ওই মন্দ কথা কইবার জন্যে। মাঝে মাঝে কি মনে হয় জানিস তো, ভাই রে ভাই, বেশ চারটি করে কথা শুনে দিয়ে আসে গে। ধর, আমার তো মনে হয় আমরা যেমন আছি সেরকম বিন্দাস থাকি, দেখে যে জ্বলে পুড়ে মরছে সে মরুক। এই একদম ঠিক কথা বলেছি। হ্যাঁ, আমি ঠিক কথাই বলি। কি বলতো, আমাদের কি মনে হয় যারা জ্বলছে তাদেরকে বেশি করে জ্বালাই। হ্যাঁ, এই তোমাদের কেন মনে হয় না এটাই আমি বুঝতে পারি না। ও গিন্নিমা, গিন্নিমা প্লিজ একটু রাজি হয়ে যাও না, প্লিজ প্লিজ। তোমরা তো ছেলে, তোমরা ছেলেরা এসবের মতো কথা কইছো কেন? কি বোঝো এসবে তোমরা? না না, ঠিকই তো, মানে সেটা ঠিকই। হ্যাঁ সেটা বল বেটা। এই যে আসলে গিন্নিমা কি বলতো, এই যে জামাই বরণ, এই যে আনন্দটা হয় ওইটা আর কি, মানে অদ্ভুত। ওই যে মিষ্টি ফিষ্টি খাওয়ানো হয় জামাই। গিন্নিমা আসলে কি বলতো, এই যে ইকবালদারও মনে খুব শান্তি হবে। মানে ইকবালদা ভাববে যে আমারও দাম আছে এই সংসারে। আমাকে সত্যি এরা মেনে নিয়েছে, লোক দেখানো মানা নয়, সেই জন্য। হ্যাঁ, সেই আসলে তোমরা যখন কাউকে বরণ করো তখন তো শুধু নিয়ম পালনের জন্য বরণ করো না, তাই না? তোমরা তাকে কত আশীর্বাদ করো, কত ভালোবাসো, মুহূর্তের মধ্যে সেই লোকটা আমাদের বাড়ির লোক হয়ে যায়। এটাও তো ঠিক তেমনই। এই যে তোমরা যখন বনুকে বরণ করে আশীর্বাদ করে ঘরে তুললে, সেটা কি সুন্দর হলো বলো তো। সেটা হলো বলেই তো বনুও তোমাদের এত ভালোবাসতে পারলো, নইলে কি সে পারতো বলো? তা সবই যখন হচ্ছে তখন এইটুকুই বা বাদ থাকে কেন? শুনলাম তো কাল সারা রাত জেগে নাকি বৌদি বরণডালা সাজিয়েছে। আগে ভাগে যদি সব সাজানো গোছানো হয়েই গিয়ে থাকে, তাহলে মার কাছে নিয়ম রক্ষের মত চেয়ে লাভটা কি? শোনো তিলু বাবা, তোমাকে একটা কথা বলি। মায়ের মন তো তুমি বুঝলে না। হাজার হোক তারই মেয়ে, তারই জামাই। তোমার কোলে তো কোনো মেয়ে নেই, তুমি বুঝবেও নি। হ্যাঁ, এই মা সারা রাত ধরে তার জামাইয়ের জন্যে বরণ ডালা সাজিয়েছে। এতে শুধু লোকাচারী নেই কো, এতে মায়ের মনের মঙ্গল আকাঙ্ক্ষাও আছে, সেটা বোঝো। হ্যাঁ, এখন যদি গিন্নিমা সব সময় বলে এটা হবে না সেটা হবে না, আমার বড় বৌমা তো তেমন ধারা মেয়ে নয় যে গিন্নিমার কথা অমান্য করে তার জামাইকে একেবারে বরণ করে যাবে। সে তেমন মেয়ে নয়। তবু তা
আর বরণ ডালা সাজানোর দামটুকু আছে থেকে যাবে। আর সাজানো যখন হয়ে গেছে তখন এত ভেনি এত বক্তিমে করে তো নাম নেই গো মেজ বৌমা, ও মেজ বৌমা। না মা, আমরা একটু কাজটা এগিয়ে রেখেছি। আপনি যদি বলেন মানে মানে আপনি যদি মত দেন তখন তো এত তাড়াতাড়ি জোগাড় যন্ত্র করতে পারবনি না। এবার আপনার বেড়া, আপনি যদি মত দেন তাহলে হবে, আপনি যদি মত না দেন তাহলে হবে নে। শাওরি তো গুড় ঠাকুন একবারে, আর অমতে তো কোনোদিন কিছু করনি তোমরা, তাই ভাল মানুষের মতো উদোচ্ছ। আপনি যদি মত দেন তাহলে করব, তা নাহলে করবো নি। যাও মত দিলুম, যার যা পেরান চায় তাই কর, যে যাও। প্রদীপ ভাই, এমন আনন্দের কথা শুনে কেউ কাঁদে নাকি? হ্যাঁ, কাঁদে নেই কো। তোর বৌদি কাল সারা রাত ঘুম হয়নি জানিস তো? হ্যাঁ, ওই তো শুনলাম সারা রাত জেগে বরণ ডালা সাজিয়েছে। না রে, তারপরেও ঘুম হয়নি। কত করে বললুম ঘুমো, তুই এক কথা। আগে রাই আসুক, জামাই আসুক, তাদের দেখে তাদের ভালো করে খাইয়ে মাখিয়ে তবে চোখে ঘুম নামবে। হবে না বরদা, মায়ের পেরান বলে কথা। বড় বৌদির কষ্ট হবে না তো কার হবে বলো দেখিনি? এসে পড়ছে, এসে পড়ছে। থামো না, কচি কাঁচার মতো করছে। আরে বাবা, গাড়ি যখন এত দূরে এসেছে তখন থামবে, আর যখন থামবে তখন গাড়ির ভেতরে যারা বসে আছে তারাও নেবে, ঘরে ভেতরে ঢুকবে। থামো দেখিনি। ও মা, মা, ও মা। আবার কি হলো মা? মা বলছিলাম কি যে নতুন জামাই আসতেছে, আমরা খালি হাতে না, তাই তাই বলছিলাম কি। না বাপু, আর কিছু বলবো নি কো, যা মত করেছে ভেস্তে যাবে।
না তোমার মাছের ভাজা। মাছ ভাজা এনেছো? সে হারকিতে দিয়েছে? একদম বাজে কথা বলবে না, তুমি বলার আগেই তোমার জন্য মাছ ভাজা সরিয়ে রেখেছিল। এই না। তবে এতে কিন্তু আমার রাগ গলে জল হয়ে যাবে না। হ্যাঁ, আমি কিন্তু খুব রাগী মানুষ, বুঝেছো? দেখা হোক খেলার মাঠে, তখন এমন জব্দ করবো না। হ্যাঁ, বলি যে নতুন জামাই এসেছে, কি তোমার বক্তিমে শোনার জন্য দাঁড়িয়ে আছে? শোনো, নাচ জামাই তুমি না, আজ থেকে আর ইকবাল নও, তুমি হলে আমার নাচ জামাই, কেমন? বলি নতুন জামাই এসেছে, দাঁড়িয়ে থাকবে নাকি? এখানে বরণ ডালা কোথায়? বলি হলোটা কি? আগে আমি বরণ করবো তো নাকি? গিন্নি বেঁচে থাকতে অন্যরা গিন্নি হয়ে যাবে। আপনি বরণ করবেন না? আপনি? বলি এ বাচ্চা আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে শুনি? এই যে বাচ্চা, নাক যে তোমার উপর কম হয়েছিল তা নয় কো, কিন্তু তোমাকে দেখার পর সব রাগ একেবারে গলে জল হয়ে গেল। কেন জানো? কেন গিনিমা? আমার নাতনিকে দেখে। আমার রাই দিদি ভাইকে কোন দিন এত হাসি খুশি দেখিনি কো। তুমি যে তাকে এত হাসি খুশি রাখতে পেরেছো, তাতেই আমি খুশি। আমার আর কোনো চিন্তা নেই কো। আমি এখন বুঝতে পেরেছি আমার দিদি ভাই কোনো ভুল করেনি। এই যে শোনো, সবই তো বুঝলাম, কিন্তু গিন্নিমা শুধু হাতে তো আর বরণ হয় না। আরে বাবা, বিয়ের সময় তোমরা সবাই যা বাওয়াল দিলে, তখন তো কোনো গিফটই দেয়া হলো না। এখন গিফট ছাড়ো, শুধু হাতে হবে না কো গুরু। ভাইয়ের ভাই, দেখেছিস তো? কি বলতো? আমাদের বনু, আমাদের বনু ছাড়া কি এরকম কথাটা বলতে পারতো? হ্যাঁ, এইটা ঠিক, এতদিনে ঠিক বলেছিস ভাইরে ভাই। ও দিদি ভাই, আমাদের এত বিপদে ফেলতে আছে, একটু তৈরি হবার সুযোগ দেবে তো। গিনিমা, আপনি কিচ্ছু ভাববেন না। ফুলঝুরি একদম ছেলে মানুষ, কিন্তু আমার কথা শুনুন। আমি আমার জীবনের শ্রেষ্ঠ রত্ন পেয়ে গেছি, আমার আর কিছুর প্রয়োজন নেই। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো।
অমন কথা যে বলতে পারে তার উপর কি কখনো রাগ করে থাকা যায় নাকি? বৌমারা উলু দিও। দিদিভাই উলু দাও। বড় বৌমা এসো, জামাইকে বরণ করে ঘরে তোলো। না ধর দেখিনি, ধরো ধরো ধরো। লক্ষ্মী ছেলে। এই যে শোনো, তুমি যে রতনই পেয়ে থাকো না কেন, আমি যে রতনটি দেব সেইটি তোমাকে বহন করতেই হবে। তৈরি হয়নি তো কি হয়েছে, আমি আমার আঙুলের আংটি ওকে পরিয়ে দেব। এক মিনিট, আমি আসছি। এ কি তুমি দাঁড়িয়ে থাকলে কেন, যা বরণ করো। सा करे गम गरे सा नि सा गा गरे सा करे गम गरे सा नि सा सा करे गम गरे सा नि सा गा परे सा करे गम गरे सा नि सा ला 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 ला
করো দেখি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এই নাও। হ্যাঁ